হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি মল্লিকা আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা লং ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগটা পুরোটাই এরকম ভয়েস দিয়ে হবে। তো যাই হোক, খুব একটা ছোট্ট দেখে একটা ব্লগ হবে। তো এখন আমি চলে এসেছি একটু মার্কেট। এটা হচ্ছে বিষ্ণুপুরের মার্কেট। তোমরা অনেকজনে দেখেছো ভিডিওটা, লং ভিডিওটা বিষ্ণুপুরের মানে মেলার। তো এটা আমি নেক্সট দিন আবার এসেছিলাম, কারণ আজকে আমি বিষ্ণুপুর ছেড়ে চলে যাচ্ছি। তো আমার ভীষণ মন খারাপ। তো কী করবো, তাদের ভাবলাম চলো আজকে একটা ভিডিও করে নিই। তখন আমি কিছু ক্লেচার কেনার ছিল, তো কিনলাম। যাই হোক, আমার বান্ধবী কিনলাম। তো এখানে চলে এসেছি প্রায় মানে বাস স্ট্যান্ড চলে এসেছি। সরি, বাস স্ট্যান্ড না, স্টেশন চলে এসেছি। তো ওই যে স্টেশন চলে এসেছি, তো স্টেশন চলে যাওয়ার পর একটু বান্ধবীর সাথে হয়েছে কি মানে কথা বলছিলাম। তো কথা বলার পর স্টেশনে যে মানে কী কাজ, সবার আগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। তো আমিই বলে দিই। যাই হোক, তো স্টেশনে চলে এলাম। তো প্রথমে তো মানে টিকিট কাটতে হবে। তো দেখতেই পেলে আমার হাতে এখন আছে টিকিটের রুম থেকে বেরোচ্ছি, কারণ টিকিটটা তো মাস্ট চাই। তো এই যে টিকিটটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নাও। তোমাদের কার কার বিষ্ণুপুরে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ হ্যাঁ, জানি আমার এখন এত সাবস্ক্রাইবার হয়ে যায় না যে বিষ্ণুপুর থেকে কেউ ভিডিও দেখবে। তো যাই হোক, তাও তোমাদেরকে বললাম। তো আমার ভিডিও তো মোটামুটি একদম ভিউস আসছে না, 5-6টা ভিউ আসছে। তো প্লিজ তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমার ভিডিওগুলো একটু দেখো, ফলো করো। তো যে এবার লিফটে চাইবো, তাই সেটা তোমাকে দেখছি। আমার একটা বান্ধবী মানে লিফটে খুব ভয় পায়। তো যাই হোক, আমার একটু হাসি পাচ্ছিল, কিন্তু কোনো করার নেই। তো চলো এবার লিফটের ভিতরে ঢুকে নিয়ে। এবার লিফটের নিয়ে একটা কি কাণ্ড হয়েছে শোনো। কি একটা সুইচে টেপে দিয়েছি, তো ওটা মানে কী বলবো, উপরে যাওয়ার কথা আবার সেই নিচেই চলে এসেছি। তাই একটু হাসছিলাম। তো ফাইনালি এখন উপরে চলে এলাম। তো এবার এখান থেকে মানে একটু জাস্ট হাঁটবো। তো হেঁটে হেঁটে যাবো, আর বান্ধবীর সাথে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। তো আমি কিন্তু এসেছিলাম, তোমরা আমার গলার টাইটে দেখে বুঝতেই পারছো যে এক্সাম ছিল। তো এক্সাম ছিল, একটু কাজ ছিল, অ্যান্ড একটু মানে শপিং ছিল। সব কিছু করা হয়ে গেলে মানে ক্লেচার শপিং। দুর্গাপুজোয় তোমরা কে কে শপিং করছো অবশ্যই কমেন্ট করে জানিও, মানে কার কার হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে। এখানে আমি খুব হাসছিলাম, মানে যা হয় আর কি সবাই মিলে থাকলে। তো যাই হোক, তারপর হেঁটে হেঁটে চলে গেলাম। আর এই যে এখানে নামছিলাম। তো যাই হোক, এখানে নামার পর একটু মানে দোকান থেকে যাচ্ছিলাম সাইড দিকে, কারণ খাবার খেতে। দেখতেই পাচ্ছি তো সবাই হাসছে, আর খুব মানে কি বলবো, মানে প্রচুর মজা করেছি, প্রচুরই মজা করেছি। আর বান্ধবীর সাথে থাকলে তো বুঝতেই পারছি যে কেমন মজা হয়, পুরো সেই লেভেলের। আর আমার লুকটা দেখতে পাচ্ছ, জানি না কেন আমি কালো হয়ে যাচ্ছি, জানি না কেন আমি অনেক রোগা হয়ে যাচ্ছি। তো তোমার কাছে যদি কিছু সাজেস্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, কারণ আমার মুখে মানে কি একটা দাগ হয়ে যাচ্ছে, মানে একটা ব্রণ না এরকম কি। আর এখানে দেখতে পাচ্ছি যে ট্রেনটা যাচ্ছে, এটা অনেক কি ট্রেন তোমরাই বলো কমেন্টে। তো তারপরে একটা খাবারের দোকান চলে গেলাম, কারণ আমার ভীষণ খিদে লেগেছে। তো ব্যাগে সেরকম কিছু ছিল না খাবার। তো মানে লেজ কুকুরে আছে, তো ভাবছিলাম যে কী কিনবো। তো এখানে সে বড়ো কেকগুলো পাওয়া যায় না, তো এটাই কিনলাম। এটাও কেক, মানে ভিতরে কিন্তু ক্রিম আছে। তো আমার এই ক্রিম দেওয়া কেকগুলো মানে ভালোই লাগে মোটামুটি। আর এই যে সুন্দরী, এটা হচ্ছে লেজ, মানে লেজটার নামই সুন্দরী। তো এটা আমাকে বাবা এনে দিয়েছিলো, তার জন্য তো ব্যাগে আমার 3-4টা ছিল, তো সেদিনই খেলাম। আর এখানে আমি তোমাদেরকে কী বলছিলাম জানি না, কিছু বুঝতেও পারিনি কি। আর আমার মুখটা দেখো জাস্ট অবস্থাটা কী হয়েছে। আর এই কদিন তো প্রচুর এক্সামের চাপ গেলো, ভালো করে ঠিক মতন ভিডিওও দিতে পারিনি। তো এরপর আমি কি করি না করি ভিডিও তোমাদেরকে দেবো। আর তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই প্লিজ আমি হাত জোড় করছি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা বলো যে আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাও। তো আমি তখন একটা করে লং ব্লগ আর একটা অ্যান্ড দুটো করে তো মানে দিচ্ছি। আর এখানে দেখো আকাশটা দেখো, ওয়াও, মানে কি বলবো, মানে মেঘটা কিন্তু খুব খুব সুন্দর লাগছিলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো ফাইনালি ট্রেনে চেপে গেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর সেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো ট্রেনে চেপে আছে, আর এখানেও রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। তো আগের ব্লগগুলো তোমরা কে কে দেখেছো বিষ্ণুপুরের অবশ্যই কিন্তু এটাকে আবার হাই করে কমেন্ট করে যাও। তো এই যে দেখতেই পাচ্ছ যে রাস্তাটা খুব সুন্দর লাগছে, কারণ আমার এরকম রাস্তা দেখতে মানে পুরো একেবারে সেই লাগে। তো বসে বসে বোরিং লাগছিলো, তাই ভাবলাম চলো একটু ক্যামেরাটা অন করে তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। আর যেটা আমার বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী বটে, মানে কি বলে এটাকে জানি না। তো ও কী বললো বেশ সে যে এগুলো। তো ট্রেনটা একটু দাঁড়ালো মনে হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে দাঁড়িয়েছে। আর আমার অবস্থাটা দেখো, তোমাদেরকে একবার দেখালাম। চোখ মুখ হাতের অবস্থাটা দেখো, যে মানে কি মানে হয়েছে। এক্সাম দিতে চাই মানে কি বলবো। তো চলো, এটা হচ্ছে বাঁকুড়ার স্টেশনে নেমে গেলাম। তো চলো, আর বাকিটা একটু আছে, ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমি মানে বিষ্ণুপুর থেকে এলাম বাঁকুড়া। তো বাঁকুড়া স্টেশনে নেমে পরে টোটোতে করে এলাম তামলিবান্ধ। আর এখন আছি তামলিবান্ধে। তো আবার বাসে চাপবো আর বাড়ি যাব। তো তোমরা সুস্থ থাকো অ্যান্ড ভালো থাকো। তো চলো, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড। আমি বাড়ি যাই, আর তোমরা সাবস্ক্রাইব করো, বাই।